যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের ঝগড়া আর প্রতিশোধের নেশা কি গোটা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে? রাশিয়ার ভেতরে মার্কিন মিসাইল হামলার জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি পরমাণু হামলা চালাবেন? আর এতে কি ইউরোপের দেশগুলো জড়িয়ে পড়বে? এমন প্রশ্ন, শঙ্কা আর আলোচনায় সরগরম গোটা বিশ্ব। সবার নজর এখন রুশ প্রেসিডেন্ট পুতিন আর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। তারা কি পদক্ষেপ নেন, সেদিকেই তাকিয়ে বিশ্ব। চলতি সপ্তাহে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন করে শঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের। মজার ব্যাপার হলো, এই শঙ্কার পেছনে দায়ী যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত বিবাদ, ঝগড়া। যুক্তরাষ্ট্রের ৮২ বছর বয়সী যুদ্ধবাজ নেতা হিসেবে খ্যাত বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের একটি সিদ্ধান্তের পরই এমন সব শঙ্কা দেখা দিয়েছে। গেল সোমবার মার্কিন দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেন বাইডেন। আর এরপরই রাশিয়ার ভেতরে ৬টি মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন, যার ৫টিকেই মাঝ আকাশে ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর জেরে পরমাণু হামলার প্রস্তুতিও নিয়েছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়ার পরমাণু নীতিতে বদল এনেছেন প্রেসিডেন্ট পুতিন। এর ফলে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া। আর সত্যি এমনটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। হামলার ভয়ে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনে থাকা মার্কিন দূতাবাস। আতঙ্কে রয়েছে কিয়েভের অধিবাসীরা। আমি আজ খুব ভয় পাচ্ছি। অনেক গণমাধ্যম সম্ভাব্য বিমান হামলা সম্পর্কে সতর্ক করেছে। আমার হাতে ব্যাগ প্রস্তুত আছে। আমি যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ দেখলে নিরাপদে যাওয়ার চেষ্টা করব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর গোটা বিশ্ব যখন গাজা সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আশা করছে, তখন বাইডেনের এমন পদক্ষেপে উল্টো পূর্ব ইউরোপে বাড়ছে পরমাণু হামলার শঙ্কা। পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে সংঘাত আরও অনেক দেশে ছড়িয়ে পড়া অবাক ব্যাপার নয়। এরই মধ্যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্কের সরকার দেশের নাগরিক ও সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে। আর নেটোর সদস্য এই ৪ দেশের সাথে মস্কোর যুদ্ধ বাঁধলে তাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো শক্তিধর দেশগুলো জড়িয়ে পড়তে পারে। আর তেমনটা হলে সেটি যে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে নিয়ে আসবে সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর গোটা বিশ্বের এই আতঙ্কের জন্য খোদ মার্কিন বিশ্লেষকরা দুষছেন দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত বিবাদকে। ৪ বছর আগে জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবন, ক্যাপিটল হিলে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। বলা হচ্ছে সেই ঘটনার প্রতিশোধ নিতে ক্ষমতা আর জীবনের শেষ মুহূর্তে এসে যেতে যেতে ট্রাম্প ও গোটা বিশ্বকে আরও একবার ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিতে চেয়েছেন ৮২ বছর বয়সী বাইডেন। নির্বাচনে জয়ী হয়েই বিশ্বে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনকে কোনোভাবেই নেটোতে যুক্ত করা হবে না বলেও বিবৃতি দিয়েছিলেন তিনি। কিন্তু ইউক্রেনের হাতে মারাত্মক অস্ত্র তুলে দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠান চিন্তাভাবনায় জল ঢালার চেষ্টা চালাচ্ছেন বলে মনে করছেন সমালোচকরা। ক্ষমতা ছাড়ার মাত্র ২ মাস আগে জো বাইডেন কি করে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এমন প্রশ্নে এক চমকপ্রদ কৌশলী ব্যাখ্যা দিয়েছে ডেমোক্রেট শিবির। তারা বলছে জো বাইডেন ৪ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি ৩ বছর ১০ মাসের জন্য নয়। এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেন, তিনি কি যুদ্ধ থামাবেন নাকি আরও বাড়াবেন, সেদিকে তাকিয়ে অপেক্ষায় গোটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ। Thank you very much, everybody. রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।